হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল RS43। আশা নয় বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আরেকটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব সদ্য ঘটে যাওয়া ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার 5 টেস্ট সিরিজে ঘটে যাওয়া কিছু ঘটনা বা রেকর্ড। তাহলে কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং নানান ধরনের এরকম আরও বিভিন্ন নিত্য নতুন আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে অল প্রেস করে রাখবেন, যেন আমরা যে কোনো ধরনের আপডেট যখনই আমরা আপলোড করব সেটি আপনার কাছে সবার আগে সর্বপ্রথম চলে যায়। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আজকে প্রথমে আলোচনা করব যে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ঘটে যাওয়া টেস্টের সামারি। 4-1 কিন্তু সিরিজ জিতে নিয়েছে ভারত। তো যেখানে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হারার পরেও বাকি 4 ম্যাচে 4টি জয় নিয়ে কিন্তু একটি সিরিজ জয়লাভ করেছে, অর্থাৎ ভারত কিন্তু 4-1 জিতে নিয়েছে। সেই ব্র্যান্ডন ম্যাককালামের কোচ এর নেতৃত্বাধীন যে ইংল্যান্ডের মার মুখী সেই ভাঁজ বলের ক্রিকেটের এগেনস্টে সেই ম্যান ইন ব্লো তারা কিন্তু 4-1 ব্যবধানে জিতে নিয়েছে। তো যেখানে বলবো সেটা হচ্ছে পঞ্চম টেস্টের কথা। পঞ্চম টেস্টে কিছু ঘটে যাওয়া। পঞ্চম টেস্টের আগে বলে রাখি, এই যে 4-1 ম্যাচের সিরিজ জিতেছে তার মধ্যে কিন্তু অনেক ইতিহাসও তৈরি হয়ে যায়, যেরকমটা হচ্ছে 147 বছরের ক্রিকেট ইতিহাসে এমন একজন টিম যেটা এখনও করতে পারেনি, যা ভারত করে দেখিয়েছে, যে প্রথম একটি ম্যাচ হারার পরেও পরপর 4টি ম্যাচ জিতে সিরিজ জয় করার যে একটি কৃতিত্ব, সেটা কিন্তু তারা দেখিয়েছে, যেটা আগে কোনো টিম করতে পারেনি। হয়তো আপনারা জানেন যে 4 ম্যাচে অনেকে অনেকভাবে জিতেছে, কিন্তু একটি ম্যাচ হারার পর পরপর 4টি ম্যাচ জেতা সেটা হয়তো আর কখনো হয়নি। তো যদি তা হয় থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কারা এটা করেছে। তো বন্ধুরা, পরের কথা যেটা বলবো, পরের কথা হচ্ছে এই টেস্ট সিরিজেই কিন্তু আরেকটি সবচেয়ে মাইল ফলক স্পর্শ করেছে, সেটি হচ্ছে ছক্কা। হ্যাঁ, সব থেকে বেশি ছক্কা কিন্তু এই সিরিজেই মারা হয়েছে। টেস্ট সিরিজে প্রায় 75টি ছক্কা কিন্তু এই টেস্ট সিরিজে মারা হয়েছে। তো তার আগে বলে রাখি আরেকটি বিষয় হচ্ছে এই টেস্টে আরও এবার এই টেস্ট সিরিজে নয়, বিশেষ করে এই পঞ্চম টেস্টে কিন্তু ঘটেছে আরও ঘটনা। তো যাবো সেদিকে। তার আগে ম্যাচ সামারিটা যদি বলি, ইংল্যান্ড প্রথমে টসে জিতে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বেন স্টোকসের দল তারা প্রথমেই 218 রানে গুটিয়ে যায়, যেখানে জ্যাক রোলির 179 ছাড়া আর সেরকম কেউ দাঁড়াতে পারেনি। সেই ভারত এবং তারপরে 279 রানের জবাবে খেলতে নেমে তারা দুর্দান্ত ফর্মে থাকা ক্রিকেটারদের বদৌলতে তারা দাঁড়িয়ে পড়ে 478 রানের একটি লক্ষ্যমাত্রা নিয়ে। যে রান করতে গিয়ে খেলেছেন 5টি দুর্দান্ত ইনিংস, তার মধ্যে রোহিত শর্মা এবং শুভমান গিলের 2টো সেঞ্চুরি, এর পাশাপাশি সরফরাজ খান যে দুরন্ত থাকা প্লেয়ার তারও একটি হাফ সেঞ্চুরি, এবং দুরন্ত ছন্দে থাকা সেই জয়সওয়ালের একটি হাফ সেঞ্চুরি, এবং পঞ্চম ক্রিকেটার হিসেবে এই সিরিজে অভিষিক্ত হওয়া দেবদূত পাডিক্কেলও আর একটি দারুণ একটা সেঞ্চুরি, যিনি 65 রান করেছিলেন। এই ইনিংসের উপর ভিত্তি করে তারা পৌঁছে যায় 477 রানে, যার জবাবে আবারও অর্থাৎ 259 রানের পিছিয়ে থেকে আবারও খেলতে নামে ইংল্যান্ড, যেটা 195 রানেই তারা গুটিয়ে যায়, অর্থাৎ এক ইনিংস এবং 64 রানের ব্যবধানে তারা পরাজিত হয়। যেখানে 175 রান করতে গিয়ে কেবলমাত্র জরুরি 84 রান ছাড়া আর কেউ সেরকম দাঁড়াতে পারেনি। তো বন্ধুরা, এবারে বুঝতেই পারছেন যে কীরকম বোলিং হয়েছে ভারতের বিশেষ করে। তো আসি পরবর্তী কথায়। পরের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে, অর্থাৎ রবিচন্দ্রন অশ্বিনের এই টেস্টের পাশাপাশি 2টো রেকর্ড তিনি করে ফেলেছেন, যা ওয়ার্ল্ড বুক যে রেকর্ডের যে হিস্ট্রি সেখানে কিন্তু তিনি নাম লিখে ফেলেছেন। প্রথম রেকর্ডটি হচ্ছে ভারতের হয়ে সব থেকে বেশি 5 উইকেট নেওয়ার যে মাইল ফলক তিনি স্পর্শ করে ফেলেছেন, অর্থাৎ 36 বার তিনি 5 উইকেট নেওয়ার মাইল ফলক স্পর্শ করেছেন, অর্থাৎ অনিল কুম্বলেকে ছাড়িয়ে গেলেন তিনি। এবং এর পাশাপাশি আরও একটি যে ঘটেছে তা হলো 100তম ম্যাচে এসে
5 উইকেট নেওয়ার যে মাইলফলক স্পর্শ করার যে ক্রিকেটারদের মধ্যে তিনি চতুর্থ ক্রিকেটার হয়ে যাবেন, যিনি ১৭তম ম্যাচে এসে 5টি উইকেট দখল করেছেন। তিনি এবং রিচার্ড হ্যাডলির সঙ্গে যৌথভাবে তারা সেই পাঁচ উইকেট নেওয়ার যে মাইলফলকের যে কীর্তি, সেটি চতুর্থ স্থান তারা ধরে রেখেছে। আজকে এই ভিডিওতে সর্বশেষ যেটা আলোচনা করব সেটা হচ্ছে জেমস অ্যান্ডারসনকে নিয়ে। এই টেস্টের মাধ্যমে জেমস অ্যান্ডারসন বিশ্বের সবথেকে বেশি উইকেট নেওয়ার যে মাইলফলক, অর্থাৎ ফাস্ট বোলার হিসেবে বিশ্বের সবথেকে বেশি উইকেট নেওয়ার যে মাইলফলক, সেটি কিন্তু স্পর্শ করে ফেললেন সেই জেমস অ্যান্ডারসন। স্পর্শ নয়, ইনফ্যাক্ট তিনি 700টি উইকেটে কিন্তু পা রেখেছেন। 700 উইকেট নেওয়ার যে মাইলফলক বা কীর্তি তিনি অর্জন করে ফেলেছেন। তো এই ছিল আজকে এখনকার মতো আপডেট। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম নিত্য নতুন আরও আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটনটিকে অল প্রেস করে রাখুন, যেন আমরা সর্বপ্রথম কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সঙ্গে থাকবেন